এখন আমরা দাঁড়িয়ে আছি কেরালা রাজ্যের অন্তর্গত এর্নাকুলাম জংশন স্টেশনে। আমরা 22শে ডিসেম্বর কলকাতার বলা ভালো হাওড়ার শালিমার স্টেশন থেকে করমণ্ডল এক্সপ্রেসে করে 24 তারিখ কেরালে এসে পৌঁছেছি। পৌঁছে আমরা এর্নাকুলাম স্টেশনে নেমে আমাদের হোটেলে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের যা মালপত্র আছে, লাগেজ আছে, সেগুলো আমাদের যারা সাহায্যকারী টিম আছে তারা সেই লাগেজগুলো নিয়ে আসার জন্য আসছে। আমরা সেই লাগেজগুলোর সামনে এখন অপেক্ষামান। আমাদের টিমের সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছেছি হোটেলে। হোটেলের ছাদ থেকে আপনাদের এর্নাকুলাম শহর কিছুটা দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা দেখছেন এর্নাকুলাম শহরের কিছু অংশ। বহুতল বাড়িতে পুরো ঢাকা শহর। প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আমরা অটো করে এখন চলেছি কোচিন শহরের সেই বিখ্যাত ব্যাকওয়াটারের দিকে। আরব সাগরের সমান্তরালে যে ব্যাকওয়াটার আছে, সেই ব্যাকওয়াটারে আমরা আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হব। সেখানে আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে সেরকম একটা বিশ্রাম নিতে পারিনি। বেরিয়ে পড়েছি কেরালার বিখ্যাত ব্যাকওয়াটারের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা বোটে করে ব্যাকওয়াটার পরিভ্রমণ করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ব্যাকওয়াটারে আমাদের যা যা অভিজ্ঞতা। আপনারা সঙ্গে থাকুন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বোটে উঠে ব্যাকওয়াটারের উদ্দেশ্যে যাত্রা করব। এটি ব্যাকওয়াটারের যাওয়ার রাস্তা। আমাদের সবাই ধীরে ধীরে ব্যাকওয়াটারের দিকে এগিয়ে চলেছে। আমাদের অনেক বড় টিম। এরকমই একটি বোটে করে আমরা যাত্রা করব। আমরা ব্যাকওয়াটারের একদম দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি। নিও ক্লাসিক ট্যুরিস্ট প্রাইভেট লিমিটেড, নিউ ক্লাসিক ক্রুজ ট্যুরিস্ট ট্যুর প্রাইভেট লিমিটেড। আশা করি সঠিকভাবেই বলতে পারলাম। আমাদের বোট আমাদের জন্য অপেক্ষামান। প্রচুর বোট দাঁড়িয়ে এক একটি টিমকে নিয়ে যাওয়ার জন্য। আমরা বোটে এসে উপস্থিত হয়েছি। আমাদের সবাই ইতিমধ্যে বোটে এসে গেছে। আমাদের বোট যাত্রা শুরু করেছে কেরালের জলরাশি জলভূমি ব্যাকওয়াটারে। যে বিল্ডিংটি আপনারা দেখছেন এটি কোচি ফোর্ট শহরের সবথেকে পুরনো বিল্ডিং।
বিল্ডিংটার প্রতিকৃতিটা অনেকটা আমরা হাত জড়ো করে রাখলে যেরকম দেখায় ঠিক সেরকম। আপনারা কেরালার ব্যাকওয়াটার পরিভ্রমণ করছেন ট্রাভেল উইথ প্রেমাংশুর সাথে। এক কথায় অনবদ্য লাগছে। বহুতল বাড়ির ঠিক পাশ থেকে যে ব্যাকওয়াটারটি শুরু হয়েছে, ধীরে ধীরে আমরা আপনাদের ব্যাকওয়াটারের একদম সামনে নিয়ে এসে উপস্থিত করেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তার জন্য আমরা সত্যি ক্ষমা প্রার্থী। আমাদের ব্যাকওয়াটারের ট্যুর গাইড তিনি কিছু বক্তব্য রাখছেন। এর ইতিহাস সম্বন্ধে আমি পুরোটা, যেহেতু ওনার বক্তব্য ভিডিও করিনি, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হবে, তাই আমি যতটা আপনাদের দেখানোর ততটাই দেখানোর চেষ্টা করেছি। যদিও ভিডিওটা অনেকটা বড় ভিডিওই হয়ে গেছে, কিন্তু এর থেকে আর ছোট করতে পারিনি। এই ব্যাকওয়াটার ভ্রমণ করতে করতে আমরা আপনাদের দেখাবো চাইনিজ ফিশিং নেট। চীনারা এখানে এসে মাছ ধরার যে পদ্ধতিটি এই অঞ্চলের মানুষদের দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, সেটি চাইনিজ ফিশিং নেট নামে বিখ্যাত। যাত্রার সহযাত্রীরা বোটের ভেতরে দেখতে পাচ্ছেন সম্পিত দাস ধীরে ধীরে এগিয়ে আসছে। আমার পুত্র, ঠিক আমি যেখানে এসে বসেছি সেই জায়গাটা থেকেই ভালো দেখা যাবে, তাতে এসে বসেছে। অসম্ভব সুন্দর একটি জাহাজ, বোট বলা ভালো, আমাদের জাহাজকে অতিক্রম করে চলেছে। খুব সুন্দর বোটটি, আমাদের তুলনায় একটু বড় বোট, আমাদের পাশ থেকে আমাদের অতিক্রম করে চলে গেল।
এই বস্তিও অসংখ্য যাত্রী নিয়ে যাত্রা করছে। আপনারা এখন দেখছেন কোচি ব্যাকওয়াটারের ঠিক পাশে একটি উদ্যান, অপূর্ব সুন্দর উদ্যানটি। জানি না ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে কতটা দৃশ্যায়ন করাতে পেরেছি, কিন্তু খালি চোখে এক কথায় অপূর্ব। কোনো একটি অনুষ্ঠান হয়ে গেছে এখানে, সেই অনুষ্ঠানের পরে আমরা দৃশ্যায়ন করেছি। এখন আপনাদের যে দুটি কটেজ দেখাবো, এই কটেজ দুটি এক কথায় অসাধারণ, অনবদ্য। কটেজ দুটি হানিমুন কটেজ নামে প্রসিদ্ধ। ব্যাকওয়াটারের ঠিক একদম পাড়ে এই দুটি কটেজ দেখছেন। কটেজের ব্যালকনিতে বসলেই মন জুড়িয়ে যাবে। অসাধারণ কটেজ, আশা করি এর ভাড়াও অসাধারণই হবে। কেরালা ভ্রমণ করে আমার যে অভিজ্ঞতাটি হয়েছে তা হলো এখানকার মানুষ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় শৃঙ্খলা পরায়ণ। কোচি ব্যাকওয়াটারে আমি কোনো আবর্জনা, প্লাস্টিক, নোংরা দেখতে পাইনি। জানি না আমাদের এখানে হলে হয়তো এতক্ষণে চিপসের প্যাকেট, কলার খোসা থেকে শুরু করে যাবতীয় সে ব্যাকওয়াটারের উপরে থাকতো। মানুষ শৃঙ্খলাবদ্ধ হলে কি করতে পারেন তার প্রকৃত উদাহরণ সত্যি দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের মানুষরা খুবই শৃঙ্খলা পরায়ণ হয়। আমি এতদিন কেরল ভ্রমণ করে কোনোদিন ওখানে মানুষের সাথে মানুষের ঝগড়াঝাটি হতে দেখিনি, যা আমাদের এখানে নিত্যনৈমিত্তিক হয়ে থাকে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি কোচি পোর্টের দিকে। এই জায়গাটি থেকে কোচি বন্দরের জাহাজ থেকে কন্টেনার খালি করা হয়, সেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি করতে খুবই অসুবিধা হয়েছে, জানি না পরিষ্কারভাবে আপনাদের কতটা দেখাতে পেরেছি, তাই আমার যতটা
সামর্থ্য, আমার যতটা দক্ষতা, তার মধ্যে আপনাদের কাছে আমার সেরাটাই তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখছেন কোচি পোর্ট বন্দর, যেখান থেকে কন্টেনার ওঠানামা করে। এই জায়গাটা থেকে জাহাজ এসে নোঙর করে, জাহাজের ওপর থেকে কন্টেনারগুলো নিয়ে চলে যাওয়া হয়। ভবিষ্যতে এরপরে আপনাদেরকে আমি দেখাবো একটি জাহাজ আমরাও পেয়েছিলাম যখন জাহাজটি এসছিল এবং নোঙর করে কন্টেনার খালি করছিল। আমরা এখন ব্যাকওয়াটারের ভেতর দিকে যাচ্ছি। যখন আমরা ফেরত আসব তখন এই ঘটনাটি আমাদের সাথে ঘটেছিল, আপনারা পরে দেখতে পারবেন। এই জায়গাটি থেকে জাহাজে এসে দাঁড়ায় যখন জোয়ারের জল আসে। রাশি রাশি বক মাছরাঙা বসে আছে। মৎস্যজীবীদের এই অঞ্চলের মৎস্য সংগ্রহ করার একটি বড় সোর্স হলো এই ব্যাকওয়াটারটি। এর থেকে মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করে। সে সমস্ত ট্রলার আপনাদের আমি আর কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আমাদের ব্যাকওয়াটার ভ্রমণের অভিজ্ঞতা সত্যি অসাধারণ। এই ব্যাকওয়াটারটি ঘিরে 12টি দ্বীপ রয়েছে। সেই দ্বীপগুলির মাটি পরীক্ষা করা হচ্ছে, মাটির ধারণ ক্ষমতাটা কতটা আছে। এই জায়গায় কন্টেনারগুলো খালি করানো হয়, এখানে স্টোর করা হয়। আর কন্টেনার রাখতে তো প্রচুর জায়গা লাগে। এই জায়গাটিতে আমরা যতটা খবর সংগ্রহ করছি, আপনারা দেখছেন সেই বিখ্যাত চাইনিজ ফিশিং নেট। চীনাদের একটি পদ্ধতি সমুদ্র থেকে মাছ তোলার। যখন জোয়ারে সমুদ্রের মাছ ঢুকে আসে, ওরা এই চাইনিজ ফিশিং নেটটি নাবিয়ে দেয়, নাবিয়ে আবার তুলে নেয়। তার মধ্যে মাছ আটকে পড়ে। সেই চাইনিজ ফিশিং নেটগুলো আপনারা দেখছেন, সমস্ত চাইনিজ ফিশিং নেট, এগুলোকেই বলা হয় চাইনিজ ফিশিং নেট। আপনারা এখন দেখছেন চাইনিজ ফিশিং নেট, সারি সারি দিয়ে লাগানো। এক কথায় অসাধারণ। সত্যি সূর্যের আলোয় কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। ওই দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় জাহাজ। দূর থেকে চাইনিজ ফিশিং নেট। এক একটি বোট এক এক রকম সৌন্দর্য। এই দেখছেন যে বড় জাহাজটি, যেটির কথা আপনাদের বলছিলাম, এই জাহাজটি বন্দরে ঢোকানোর পরে দুদিক দিয়ে দুটো ছোট বোটে করে জাহাজটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে আমরা
জাহাজ থেকে, এই বোট থেকে নেমে কোচি শহরের আর এক প্রান্তে এসে উপস্থিত হয়েছি। এখান থেকে আমরা কোচি শহর কিছুটা পায়ে হেঁটে, কিছুটা অটোতে পরিভ্রমণ করব। আমরা 24শে ডিসেম্বর এখানে এসে উপস্থিত হয়েছি। কোচি গলিতে আনাচে কানাচে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমার আর এক সাথী বিশ্বজিৎ বসা, বাপি, আমার পুরো টিমের সবাই। আমরা ভাস্কো দা গামার যে পুরনো বাড়ি আছে সেটি খুঁজতে আমরা বেরিয়েছিলাম। আমরা আমাদের যে দল তা থেকে কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ি। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা কোচি শহরের আনাচে কানাচে এসে উপস্থিত হয়েছি। এটি কোচির প্রসিদ্ধ জায়গার মধ্যে একটি। বর্ধুষ্ণু অঞ্চল কোচি শহরের। আমরা কিছুক্ষণের জন্য, এটিও একটি দ্বীপেরই অন্তর্গত দ্বীপ। আমি যে আপনাদেরকে বললাম অসংখ্য দ্বীপ নিয়ে সৃষ্টি এই এর্নাকুলাম কোচি শহরটি। এই ব্যাকওয়াটারটিকে ঘিরে প্রচুর দ্বীপ আছে, সেরকমই একটা দ্বীপে আমরা নেমেছি। এটিকে একটি দ্বীপই বলা ভালো। সে অঞ্চলের বাড়িগুলো কীরকম, যেহেতু আমরা অটোয় চলতে চলতে ভিডিও করেছি, তাই হয়তো খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের হাতে যেহেতু সীমিত সময় ছিল, তার মধ্যে আমাদের শহরটিকে ঘুরে আবার বোটে ফেরত যেতে হবে। 12 দিন হাতের সময়, তার মধ্যে যতটা পারা যায় ঘুরে দেখার। আমরা ইতিমধ্যে কেরালার এর্নাকুলাম শহরে কোচি সমুদ্র তীরবর্তী স্থানে এসে উপস্থিত হয়েছি। এখান থেকেই সমুদ্র জল ব্যাকওয়াটারের দিকে প্রবাহিত হয়। সূর্যাস্তের দৃশ্য আমরা উপভোগ করছি। প্রচুর মানুষ আনন্দ উপভোগ করছে, সমুদ্রের জলে পা ভেয়ে যাচ্ছে। কিন্তু সব জায়গায় সতর্কতা স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোস্টাল গার্ডেরা সদা সতর্ক। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত থেকে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। ধীরে ধীরে সমুদ্রের মধ্যে সূর্য অস্তা চলে যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা এসছে, কিন্তু এক কথায় অসাধারণ দৃশ্য। আমরা যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করেছি। ভুল ত্রুটির জন্য আমরা অবশ্যই ক্ষমা প্রার্থী।